হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ। আমি প্রণয় এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম গোলক অর্থাৎ স্পিয়ার এর পার্ট 3। ওকে, সো প্রিভিয়াস পার্টে আমরা 42 নাম্বার অবধি অঙ্ক করেছিলাম। আজকে তার ঠিক পরের থেকে অঙ্ক করতে চলেছি। যারা যারা প্রিভিয়াস পার্টটি এখনও অবধি দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টগুলি দেখে নেবে। সেখানে গোলক রিলেটেড বিভিন্ন ফর্মুলা এবং বিভিন্ন অঙ্ক আমি ট্রিক্স এবং টিপসের মাধ্যমে শিখিয়ে দিয়েছি। ওকে, সো যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নেবে যাতে এরকম ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও যারা যারা আরআরবি, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ারের আরআরবির কোশ্চেন পেপার সলভ করে দিচ্ছি, সেগুলো দেখো, তোমাদের এক্সামে অনেক কিছুই সুবিধা হয়ে যাবে। তাহলে চলো আর দেরি করছি না, শুরু করছি আমাদের চ্যাপ্টার 43। আশা করছি কোশ্চেনটা তোমাদের জন্য ভিজিবল, তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, অথবা যদি দেখতে অসুবিধা হচ্ছে তোমরা সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি একটু হাই করে নাও, মেবি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমাদের বলেছে একটি ফাঁপা ধাতব গোলকের বহির্ব্যাস এবং অন্তর্ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে কি করতে হবে? 8 সেমি ব্যাসের নিরেট শঙ্কু তৈরি করা হলে তার উচ্চতা কত হবে? ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটি গোলকের এবং একটি শঙ্কুর। তো গোলকের যখন বহির্ব্যাস এবং অন্তর্ব্যাস দেওয়া থাকবে তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি হয় আমরা সকলেই জেনেছি প্রিভিয়াস পার্টে। যারা যারা এখনো অবধি দেখোনি তারা দেখে নেবে, আর অসুবিধা নেই, আমি এখানেও শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যেটি তৈরি করতে হবে সেটি আমরা প্রথমে লিখে নিই। কি তৈরি করতে হবে? আমাদের একটি নিরেট শঙ্কু তৈরি করতে হবে। দেখো ভালো করে, ঠিক আছে, একটি শঙ্কু তৈরি করতে হবে। তাহলে আমরা শঙ্কুর কি করব? যেহেতু আমরা গলিয়ে তৈরি করব, ভালো করে দেখো, তাহলে অবভিয়াসলি আমাদের আয়তন দিয়ে করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট শঙ্কুর আয়তন এর ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটি গলিয়ে কি তৈরি করব? এটি তৈরি করব কি গলিয়ে? একটি ফাঁপা ধাতব গোলক গলিয়ে। তার ফর্মুলা হচ্ছে 4/3 পাই। দেখো দুটো ব্যাস রয়েছে, বহির্ব্যাসের কিউব মাইনাস অন্তর্ব্যাসের কিউব। জাস্ট এখানে মানগুলো পুট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো তার আগে আমরা কি করতে পারছি, এই 3 উভয় পাশে কেটে দিচ্ছি, যেহেতু নিচে নিচে রয়েছে, আর উপরে রইলে উপরে কেটে দিতাম। দেখো পাই পাই উভয় পাশে কেটে দিচ্ছি, বেঁচে থাকছে আমাদের এখানে r² ইন্টু এইচ। তো দেখো শঙ্কুটি এর ব্যাস, শঙ্কুটির ব্যাস বলেছে 8 সেন্টিমিটার, তাহলে অবভিয়াসলি আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে 4-এর স্কোয়ার কত? এখানে বসিয়ে দেবো 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার হয়ে গেল 16h। অপরদিকে 4। গোলকটির বহির্ব্যাস কত? এখানে বলেছে বহির্ব্যাস, ঠিক আছে, ভালো করে কোশ্চেনটি একটু লক্ষ্য রাখো, আমাদের কিন্তু ব্যাসার্ধ দিয়ে কাজগুলো করতে হবে। বহির্ব্যাস রয়েছে 8, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 4, আবার অন্তর্ব্যাস ছিল 4, হয়ে গেল 2, তাহলে কি হয়ে গেল 4³ মাইনাস 2³। ওকে, মেবি ক্লিয়ার এখানে অবধি? ওকে, তাহলে 16h, তাহলে 4 ইন্টু 4-এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 64 এবং 2-এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 8। স্বভাবতই বিয়োগ করলে আমাদের কত আসছে? 56 আসছে। এইচ সমান সমান 16, এখানে গুণ আকারে রয়েছে, এখানে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 4×4 16, 4×1 4, অর্থাৎ সেটির উচ্চতা কত হবে? সেই শঙ্কুটির উচ্চতা হয়ে গেল আমাদের 14 সেন্টিমিটার। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তবে চলো নেক্সট অঙ্কে। 44 কি বলেছে? একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাপেক্ষা বড় গোলকটি কেটে নেওয়া হলো, তাহলে গোলকটির আয়তন এবং অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত কত? চিত্রতে দেখতে পাচ্ছ একটি আমাদের অর্ধগোলক রয়েছে, সেখান থেকে সবচেয়ে বড় মাপের একটি গোলক আমরা কেটে নেব। ঠিক আছে, সবচেয়ে বড় মাপের গোলক কেটে নিলাম, এই যে এইটা গোলক আমরা কেটে নিলাম, আর তাহলে বাকি অবশিষ্ট বাঁচলো। তো দেন আমাদের বলেছে
সেই গোলকটির আয়তন এবং অবশিষ্ট এই বাকি পার্টগুলোর আয়তন এর অনুপাত কত। তাহলে একটা জিনিস দেখো, অর্ধগোলকের এখানে ব্যাস আমরা ধরে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে অর্ধগোলকের টোটাল আয়তন থেকেই তো গোলকটি আমি কেটে নেব। তাহলে অর্ধগোলকের টোটাল আয়তন হচ্ছে আমাদের 2/3, জাস্ট ফর্মুলাটা লিখে দাও, পাই আর কিউব। এটা কিসের? অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, এখান থেকে কি করব, একটি গোলক তৈরি করব, যেটা আমি এখানে চিত্র আঁকলাম। এই গোলকের আয়তন কত হবে? এই গোলকের আয়তন আমাদের দাঁড়াচ্ছে 4/3 পাই আর কিউব। আমি কি করলাম, কেটে নিলাম। এই টোটাল ছিল আমাদের এত, তার মধ্যে এইটুকু কেটে নেব, জাস্ট মাইনাস করব, মাইনাস করলাম। বাট একটা জিনিস মাথায় রাখো, অর্ধগোলকের আর অর্থাৎ এইটুকু পার্টের মান আর এইটুকু পার্টের মান কিন্তু আমাদের সেম হবে না। কি হবে? এই যে এইটুকুর মান ধরেছি আমরা আর, দেখো এখানে আর ধরেছি, তাহলে এই অর্ধেকটুকুর মান এই আরের আবার অর্ধেক হয়ে যাবে। বোঝাতে পেরেছি? আর একবার দেখে নাও, এই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই গোলক যে তৈরি করলাম তার ব্যাসার্ধ কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তার মানে এই সমীকরণটায় দাঁড়াচ্ছে আমাদের কি? 2/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই, যেহেতু বললাম আমরা অর্ধেক দাঁড়াবে ঘুরে ফিরে, r/2 এর অর্ধেক তার কিউব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা সমাধান করে নিচ্ছি। 2/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই, এখানে হয়ে গেল আর কিউব, এখানে হয়ে গেল আমাদের 8, 4 দুগুনি 8। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে উপরে 1, এই সমীকরণটা দাঁড়াচ্ছে উপরে 1, নিচে 3 দুগুনি 6 পাই আর কিউব, অর্থাৎ এইটার মান দাঁড়াচ্ছে এটা। তাহলে এটা আর এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে? লসাগু করতে হবে আমাদের নিশ্চয়ই। লসাগু আমাদের নিশ্চয়ই কত আসবে ভাই দেখে নাও। লসাগু আমাদের 6, তো 6ই আসছে। এখানে আসছে 4 পাই আর কিউব, আর এখানে কেবল আসছে পাই আর কিউব। তোমরা লসাগু শিখেছো, আশা করি তোমাদের অসুবিধা হবে না, আর দেখালাম না। ঠিক আছে, তাহলে ওখানে উপরে দাঁড়াচ্ছে 3 পাই আর কিউব বাই 6, কাটাকাটি করলে দাঁড়াচ্ছে আমাদের 2 কাটলাম 2 দিয়ে, পাই আর কিউব। তার মানে কি বুঝলা তোমরা? টোটাল এটা হচ্ছে অর্ধগোলক, তার থেকে একটা বড় মাপের আমি গোলক কেটে নিলাম, তাহলে বেঁচে থাকলো এটা। তো এটাই তো জানতে চেয়েছে অবশিষ্ট অংশ, গোলকটির আয়তন এবং অবশিষ্ট অংশের আয়তন কত। আমি নেক্সট পেজে যাচ্ছি। তাহলে গোলকটির আয়তন আমরা ফার্স্ট পেজে কি দেখলাম? গোলকটির আয়তন কত? এই যে দেখো, গোলকটির আয়তন আমরা এখানে বের করেছি। এই যে কাটাকাটি করার পর গোলকটির আয়তন বের হলো আমাদের এত, আর অবশিষ্ট গোলকের আয়তন বের হলো এত, অর্থাৎ এই লাইনটি তো এটা না, তাহলে এইটা ইস্টু এইটা, তাহলে দাঁড়াচ্ছে টোটাল গোলকের আয়তন 16 পাই আর কিউব মাইনাস অবশিষ্ট অংশের আয়তন হচ্ছে 1/2 পাই আর কিউব। সরি, এখানে মাইনাস হবে না, এখানে যেহেতু অনুপাত বলেছে আমরা অনুপাত লিখে দিব। পাই পাই উভয় পাশে কেটে গেল ভাই, আর কিউব উভয় পাশে কেটে গেল। তাহলে যদি আমি বজ্রগুণন করি তাহলে কি দাঁড়াবে? এখানে আসবে 2, এখানে দাঁড়াবে 6, কাটাকাটি করলে 1:3, অর্থাৎ টোটাল গোলকের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তন এর অনুপাত 1:3। ওকে, মেবি ক্লিয়ার হয়েছে? 1:3। ওকে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। যাদের যাদের এই অঙ্কটি দেখে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে অথবা বুঝতে পারছো না, তোমরা ভিডিওটিকে একটু পজ করে নাও এবং প্রথমে খাতায় তুলে নাও, তারপরে বোঝার চেষ্টা করো কি বুঝিয়েছি, দেন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমাকে কমেন্টে তোমরা লিখে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটা তোমাকে বুঝিয়ে দেব। ওকে, মেবি ক্লিয়ার? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। 45, একটি খুবই সিম্পল অঙ্ক। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এত এবং আয়তন এত হলে ব্যাসার্ধ কত? যেহেতু অর্ধগোলকের, তো বড়কে আমরা বুঝতেই পারছি বড় হচ্ছে আয়তন, তাহলে আয়তনটিকে উপরে লিখে নেই। তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3
পাই আর কিউব সমান সমান কত 19.404 বাই বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 পাই আর স্কোয়ার, ঠিক, বাই আমরা লিখে নিচ্ছি। তাহলে কোশ্চেনে কত বলা রয়েছে 27.72। দেখো নিচে 2 ঘর এবং উপরের 3 ঘর রয়েছে, যদি আমরা দশমিক তুলে দিতে চাই তাহলে ঘুরে ফিরে দশমিক বসে যাবে আমাদের এখানে। তাহলে এই জায়গায় আর দশমিক আমাদের হচ্ছে না, কেটে দিলাম। তোমরা চাইলে 100 দিয়ে লিখতে পারো, এই যে এইভাবে 100, আর এখানে 3 ঘর দশমিকের জন্য নিচে হয়ে গেল 1000, এভাবে লিখে নিতে পারো। কিন্তু আমি দশমিকে দশমিকে কাটাকাটি করে দিলাম। ওকে, ঠিক আছে, হয়ে গেল মেবি ক্লিয়ার। এখন দেখো উপরে 2 রয়েছে, নিচে 2 রয়েছে, কেটে দিলাম। পাই পাই কেটে দিলাম। এ দেখো এখানে 2টো আর রয়েছে, উপরে 3টি আর রয়েছে, কাটাকাটি করলে কেবলমাত্র আর বেঁচে থাকে। আর এটা নিচে 3 রয়েছে, এটা নিচে চলে এলো, তাহলে কি হয়ে গেল r/3 সমান সমান 1940.4 ইন্টু 2772। এখন বর্জ্যগুণন যদি করে দিই, এই 3টি আমাদের ঘুরে ফিরে কই চলে যাবে, এই 3টি ঘুরে ফিরে আমাদের এখানে চলে এলো। ঠিক আছে, এখন আমরা 3 দিয়ে কেটে দিচ্ছি। যদি 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে কত আসছে আমাদের 3 নং 27, ঠিক আছে, 3 দুগুনি 6, 3 4 12। দেখো আমি যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে কি আসবে, নিচে 10 আসবে, এবং এটা দিয়ে এটা ডাইরেক্ট যাচ্ছে কত দিয়ে 21 দিয়ে। তাহলে বেঁচে থাকলো 21/10 অর্থাৎ 2.1 হয়ে গেল। তাহলে গোলকটির ব্যাসার্ধ আর এর মান কত বের হলো 2.1, অর্থাৎ বি নাম্বার অপশন দেখো আমাদের রাইট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলেছে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলককে গলিয়ে 3:4:5 অনুপাতের ব্যাসের 3টি নিরেট গোলক তৈরি করা হলো। ঠিক আছে, তৈরি করা হলো। ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? দেখো এখানে ব্যাস বলেছে, আমাদের একটু ভালো করে জিনিসটি বুঝতে হবে। ঠিক আছে, একটু জায়গায় একটু কারেকশন করে নাও। এটা 2022 সালের বই, আমি বলে দিচ্ছি সকলকেই। এই যে এই ব্যাস যে লেখা আছে, এটা ব্যাস নয়, এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। একটু কাইন্ডলি একটু ঠিক করে নেবে, এটা এখানে ব্যাস রয়েছে, বাট এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, আমি একটু হাইলাইটার দিয়ে এটা মুছে দিচ্ছি, এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। ওকে, তাহলে 12 সেমি ব্যাস বিশিষ্ট। ঠিক আছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট কী তৈরি করব? ক্ষুদ্রতম গোলক তৈরি করব। আমরা যেটা তৈরি করি সেটাকে প্রথমে লিখতে হয়। ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। প্রথমটি হচ্ছে 3:4:5। আমরা এটাও জানি অনুপাতকে যখন সংখ্যাতে কনভার্ট করি তখন অনুপাতের সঙ্গে একটি ধ্রুবক রাশি আমাদের অ্যাড করতে হয়। আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে প্রথমটি হবে 3x, পরেরটি 4x, থার্ডটি হচ্ছে 5x। তাহলে 3x তার কিউব প্লাস 4/3, যেহেতু গলিয়ে এগুলি তৈরি করেছি, আমি সবগুলো যে তৈরি করেছি এই কারণে আমরা প্লাস প্লাস দিয়ে করছি। 4x তার কিউব প্লাস 4/3 পাই 5x তার কিউব সমান সমান কি দিয়ে তৈরি করছি একটা ভালো করে দেখো, একটি বড় অর্থাৎ 12 সেমি ব্যাসযুক্ত নিরেট গোলককে গলিয়ে করছি। তাহলে 4/3 পাই, আমরা কিন্তু এখানে ভুল করে 12 লিখতে পারি না, কেননা তোমরা যদি দেখো কোশ্চেনটি ওখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সেটি হচ্ছে ব্যাস। 12 হয়ে গেল ব্যাস, আমাদের লাগবে ব্যাসার্ধ অর্থাৎ অর্ধেক, তাহলে 6 কিউব। আমরা এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নেব, তাহলে দাঁড়াবে 3x কিউব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্লাস 4x তার হোল কিউব প্লাস 5x তার হোল কিউব। আর এখানে দাঁড়াচ্ছে 4/3 পাই 6 কিউব। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে গেল, এখানে বেঁচে থাকলো 3 × 9 অর্থাৎ 27 x কিউব, এখানে হয়ে গেল 64 x কিউব, এখানে হয়ে গেল কত 125 x কিউব। সবগুলোকে যোগ করলে আমাদের যোগফল আসছে কত 16, অর্থাৎ 216 x কিউব।
অপরদিকে কি রয়েছে 6³ তার মানে কত 216, অর্থাৎ x³ ভাগ করলে আমাদের আসছে 1, অর্থাৎ এক্সের মান বেরিয়ে গেল আমাদের 1, কেননা 1-এর রুট কিউব করলে আমাদের 1ই আসে। এখন বলেছে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত। ক্ষুদ্রতম গোলকটি কে ছিল? এই যে 3 ছিল। কি ধরেছিলাম আমরা? 3x ধরেছিলাম। এই যে দেখো কোশ্চেনে আমরা 3x ধরেছিলাম, তাহলে 3 ইন্টু এক্সের মান 1, অর্থাৎ 3 সেন্টিমিটার। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই নাম্বার হয়ে গেল এর রাইট অ্যান্সার। 47 কি বলেছে? কোনো গোলকের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে এর বক্রতলের ক্ষেত্রফল 110 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। প্রাথমিক আয়তন কত ডেসিমিটার ছিল? প্রথমে যেহেতু দেখছি আমরা ডেসিমিটার, তাহলে দেখি সবগুলো কি ডেসিমিটারে রয়েছে? হ্যাঁ, তাহলে কোনো চেঞ্জেস করতে হবে না। যদি মিটারে থাকতো তাহলে চেঞ্জেস করে নিতাম আমরা। এই কারণে অঙ্ক করবার আগে তুমি ইউনিটগুলোকে জাস্ট একবার ভেরিফাই করে নেবে যেগুলো একই ইউনিটে রয়েছে কিনা। ঠিক, চলো তাহলে ভালো করে দেখো। আমাদের একটি গোলক রয়েছে, গোলকটির আয়তন ধরে নিচ্ছি আর, তাহলে 4/3 পাই, ফর্মুলা হচ্ছে r³। বাট বলেছে কি আমি আগে যে ব্যাসার্ধ ছিল তার থেকে 2.5 ব্যাসার্ধ বৃদ্ধি করেছি। বোঝা গেল? আগে যে ব্যাসার্ধ ছিল তার থেকে আমি 2.5 বৃদ্ধি করেছি। আগে তো ছিল আর, এই বৃদ্ধি করবার পরে যদি বিয়োগফল করি তাহলে কি 110 মিটার। অর্থাৎ এটা যদি না বোঝো তাহলে লিখে নাও আর 2.5, আগে ছিল ব্যাসার্ধ এত, আগে ছিল এত, এটা করলাম তাহলে কি হলো 110 বৃদ্ধি পেল। তাহলে আরটি এখানে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো দেখো আমরা এটি করছি ভালো করে। তাহলে বর্তমান ব্যাস কত? আর তো আগে ছিল 2.5 বৃদ্ধি করেছি তার কিউব, মাইনাস আগে প্রথমে আয়তন কত ছিল? 4/3, সরি আমি একটু ভুল করছি, এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ঠিক আছে 4/3 হবে না আমাদের। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr³, সরি r³ না r², আমি এখনই ভুল করে দিচ্ছিলাম। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², আর একই পুরানো বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। যেহেতু আমরা ধরে নিচ্ছি আর ছিল প্রাথমিক ব্যাসার্ধ, তাহলে কি হলো? 110 ডেসিমি বৃদ্ধি পেল। এখন দেখো 4π উভয় পাশ থেকে কমন নিয়ে নিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? আর প্লাস 2.5 তার স্কোয়ার মাইনাস r²। এখন যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে এটা একটা ফর্মুলাতে পড়ছে, অর্থাৎ এই টোটালটিকে ধরে নিই এ, একে ধরে নিই বি, তাহলে a² মাইনাস b² ফর্মুলা পড়ছে। আমরা সকলেই জানি কি এ অর্থাৎ টোটালটা প্লাস বি আর, আবার এ মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি আমরা এটাকে সমাধান করে নেই তাহলে আমাদের কি আসছে? আর আর মিলে হয়ে যাচ্ছে 2r। তা আমি সাইড এখানে করে নিচ্ছি, এটা কেটে দেই, তাহলে 4π, ঠিক আছে 4π 2r প্লাস 2.5, আবার এখানে দেখো মাইনাস আর প্লাস আর কেটে গেল, জাস্ট 2.5 বেঁচে যাচ্ছে, এটা কেটে দিই। আমাদের দাঁড়াচ্ছে এটা সমান সমান 110। এখন পায়ের মানে আমরা কি জানি? পায়ের মানে জানি আমরা 22/7, 22/7। এটাকে যদি আমি ডান দিকে কনভার্ট করে নিই তাহলে কি দাঁড়াবে? জাস্ট উল্টে যাবে সংখ্যাগুলো, তাহলে উপরে চলে যাবে 7, নিচে চলে যাবে 4 × 22। আমি তোমাদের একটু শর্টকাট করে দেখাচ্ছি, কেননা অধিকাংশ অঙ্কই একটু বোঝানোর জন্য একটু বড় হয়ে যায় এবং তোমরা আমাকে বলো দাদা বা স্যার অঙ্কটি খুব বড় হয়ে গেল, তো এক্সামে কিভাবে করব? দেখো এক্সামে তোমরা শর্টকাটভাবেই করবে, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু এক্সপ্যান্ড করে করাচ্ছি। মেবি প্রথম দিকে তোমাদের বড় হতে পারে অঙ্কটি, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করতে করতে ওয়াকিবহল হবে দেন তোমরা শর্টকাটভাবেই করতে পারবে। এটা সম্বন্ধে টেনশন করার বার একবারই দরকার নেই, জাস্ট একটু ভালোভাবে করো। এখন দেখো
আমরা আরও একটু চেঞ্জেস করতে পারি। দেখো এখানে 2.5 গুণ আকারে রয়েছে, আর এখানে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে কত হবে, 1/2.5 হয়ে গেল। আবার শর্টকাট করছি, তোমাদেরকে যা শেখাচ্ছি। এখন দেখো নিচে একটি পয়েন্ট আছে, তুলে দিলে কি হবে, উপরে 10 হয়ে যাবে। মেবি ক্লিয়ার? হ্যাঁ। 22 দিয়ে কেটে দিচ্ছি, 5 আসছে। 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 5 25। 5 দিয়ে 5 দুগুনি 10, 2 আসছে। 2 দিয়ে আবার কাটছি, 2 দিয়ে কাটলে কি হবে, 2 বেঁচে থাকছে। তাহলে কি হয়ে গেল, এখানে 7/2 আসলো আমাদের। তাহলে 2r প্লাস 2.5 ইজুকাল টু 7/2। এই যে 7/2। তো 7/2 কি আমরা সকলেই জানি, 7/2 এর মানে হচ্ছে আমাদের 3.5। যদি আমরা ভাগ করে লিখি, 3 দুগুনি 6 আর 5 মিলে 7। এখন 2r সমান সমান 3.5 মাইনাস 2.5, অর্থাৎ বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে কত আসছে আমাদের, 1 আসছে কেবল। আর পয়েন্টের পর 0 তো কোনো দাম নেই, তুলে দিলাম, তাহলে 1 আসছে। তাহলে 2r ইজুকাল টু 1, অর্থাৎ r এর মান বেরিয়ে গেল 1/2। তো এটাই জানতে চেয়েছে, সরি এটা জানতে চাইনি, আমাদের বলেছে প্রাথমিক আয়তন কত। আমরা কেবল ব্যাসার্ধ বের করলাম কত, 1/2। তাহলে এখানে লিখে নিচ্ছি ব্যাসার্ধ r ইজুকাল টু 1/2। এখন পুরাতন আয়তন, পুরাতন আয়তন বলতে পূর্বের আয়তন কত ছিল, তো পূর্বের আয়তন তো আমাদের এটা ছিল। জাস্ট এখানে মান পুট করে দাও, দেখবে অ্যান্সার বেরিয়ে আসছে। আমরা কেটে দেই। দেখো 4πr², তার মানে কত, 1/2 তার স্কোয়ার। তাহলে 4π তো রয়েছে আমাদের, ও পাইকে ভাঙিয়ে লিখি, পাইকে ভাঙিয়ে লিখলে কত আসছে, 22/7 ইন্টু 1/2 এর স্কোয়ার কত, 4। 4 4 কেটে যায়। ও আমি আরেকটু ভুল করলাম, আয়তন চেয়েছে, সরি আমি বক্রতলের ক্ষেত্রফল করছি, আমি ঠিকঠাক দেখছি না। আয়তন জানতে চেয়েছে, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 r কিউব, অর্থাৎ এই টোটালটির কিউব। টোটালটির কিউব কীভাবে লিখতে পারি আমরা, আমরা ভেঙে ভেঙে লিখি, 1/2 ইন্টু 1/2, আমরা ভেঙে ভেঙে লিখলাম জাস্ট, ঠিক আছে। একবারও লিখতে পারতাম, যাই হোক। 2 দুগুনি 4 আর 4 কেটে গেল। 2 দিয়ে উপরে কি থাকছে, 22কে কাটলে 11, তাহলে 11/3 সাথে 21, অর্থাৎ তার আয়তন ছিল 11/21, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। খুবই একটি সুন্দর অঙ্ক। এবং দেখো এই অঙ্কটি এসএসসি সিজিএল টিয়ার 2তে এসেছিল 2020 সালে। আমাদের এরকম অঙ্ক শিখতেই হবে। ওকে, চলো। 48 কি বলেছে, 16 সেমি ব্যাস এবং 2 সেমি উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে 12টি সমান ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে প্রত্যেকটি গোলকের ব্যাস কত? তো যেটা বের করব সেটা সর্বদা আমরা উপরে লিখব বা প্রথমে লিখব। কি বের করতে বলেছে, গোলকের ব্যাস, তার মানে গোলকের আয়তন। যেহেতু আমরা সেটাই কী করেছি, গলিয়েছিলাম। যখনই আমরা গলাবো তখনই সবসময় মাথায় রাখবে, যখনই গলানো ওয়ার্ডটি পাবে তখনই সেটি হয়ে যাবে আয়তন, অর্থাৎ ভি। কিন্তু যখন বলবে সেটিকে রিনোভেট করে বা সেটিকে কেটে, তখন সেটি বুঝে যাবে আমাদের কি, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, মেবি ক্লিয়ার? চলো তাহলে গোলক তৈরি করব। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr3। কটি গোলক, দেখো বলা রয়েছে প্রশ্নে 12টি গোলক তৈরি করব। কি দিয়ে, একটি চোঙ দিয়ে। তো চোঙের আয়তনের ফর্মুলা πr²h। তাহলে পাই আর কত বলেছে, আর তো বলেনি, ব্যাসার্ধ বলেছে 16। তাহলে আর এর মান কত, অবভিয়াসলি হাফ, অর্থাৎ 8 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 2। উভয় পাশে পাই কেটে দেই, ঠিক হলো। এখন দেখছি কিভাবে, দেখো 3 দিয়ে কেটে দিচ্ছি, যদি 3 4 12, তাহলে এখানে হয়ে গেল 4 4 16 আর কিউব ইজুকাল টু 8 স্কোয়ারকে কি লিখে নিচ্ছি, 8 ইন্টু 8 ইন্টু 2। আর এখানে 4 4 16 না লিখে আমরা 4 ইন্টু 4 লিখে নিতে পারি। দেখো 4 দিয়ে 4 দুগুনি 8, 4 দিয়ে 4 দুগুনি 8,
তাহলে আর কিউবের মান কী বের হলো 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো কিউব রয়েছে, রুট কিউব করলে কী বের হয়, সেম সংখ্যা যদি থাকে তাহলে একটি সংখ্যা বেরিয়ে যায়, অর্থাৎ সেই গোলকটির বলেছে এখন আবার এটা বের করলাম ব্যাসার্ধ, কিন্তু প্রশ্নে চেয়েছে ব্যাস কত, তাহলে ডাবল করে দাও, এর ডাবল কত 4 সেন্টিমিটার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে 2r অর্থাৎ ব্যাস হয়ে গেল 2 ইন্টু 2 হয়ে গেল 4। ওকে, চলো আমাদের 49 কি বলেছে দেখো, এই কোশ্চেনটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, আরআরবিতে এসেছে, রেলে এসেছে, ডাব্লিউবিসিএস মেনে এসেছে এবং এসএসসিতে এসেছে। তার মানে বুঝতে হবে এই অঙ্কটি কিছুটা নয় 100% ইম্পর্টেন্ট। এ টাইপের অঙ্ক পরীক্ষায় আসতেই পারে। একটু কেয়ারফুলভাবে মাইন্ডটিকে সুস্থ স্বাভাবিক রেখে অঙ্কটি পড়ো। অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়োর কারণে অঙ্কটি ঠিকঠাক পড়ি না এবং ভুল অ্যান্সার করে ফেলি, যেটা এক্সামে যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখো। ওকে, তো কি বলেছে, 9 সেমি অন্তর ব্যাসার্ধের অর্ধগোলাকার একটি বাটি ভর্তি তরল রয়েছে। ঠিক আছে, ওই তরলটিকে 3 সেমি ব্যাস এবং 4 সেমি উচ্চতার একটি চোঙাকৃতি ছোট বোতলের মধ্যে ঢালতে হবে। তাহলে বাটিটিকে খালি করতে কতগুলি বোতল দরকার হবে। খুবই একটি সুন্দর অঙ্ক। যখনই আমরা এরকম অঙ্ক দেখব কি করব, যেটির পরিমাণ বেশি সেটিকে লিখব উপরে এবং যেটির পরিমাণ সেটি লিখব নিচে। তাহলে পরিমাণ বেশি কার, ওই অর্ধগোলাকারটির। বাটি ভর্তি রয়েছে তার মানে অর্ধগোলাকারটির আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, ফুল গোলকের আয়তনের ফর্মুলা 4/3 দিয়ে শুরু হয়, পাই আর কিউব, এর অর্ধেক তার মানে কি 2/3 পাই আর কিউব, মানে কত 9 সেমি ব্যাসার্ধ, তার মানে 9 এর কিউব। আবার কি দিয়ে পরিবর্তন করব, আমরা একটি চোঙাকৃতি বোতলের মধ্যে ঢালব যার 3 সেমি ব্যাস। চোঙাকৃতি কোনো বস্তুর শেপের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর কাকে বলেছে দেখো, 3 সেন্টিমিটারকে বলেছে ব্যাস, তাহলে আর আমাদের অবভিয়াসলি এর অর্ধেক হয়ে যাবে 3/2 তার স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ উচ্চতা হয়ে গেল 4। এটাকে আমরা কনভার্ট করে কীভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 2। দেখো 3টি নিচে রয়েছে, এটি ডাইরেক্ট নিচে চলে যাবে, 2 পাই এর কিউব 9 এর কিউব রয়েছে, তাহলে 3টি 9 গুণ আকারে লিখব। আমরা ফার্স্ট অফ সবগুলো গুণ করব না, যত সামলাতে পারি গুণ না করেই আমরা অঙ্ক করার চেষ্টা করব। দেখো গুণ করলে আমাদের সময়টা একটু ব্যয় হয়, আমরা জাস্ট চেষ্টা করব গুণ না করে কিভাবে স্কিপ করে অঙ্কগুলো করতে পারি। তাহলে পাই 3/2 ইন্টু 3/2 ইন্টু 4। দেখো এখন 3টিকে যে আমরা নিচে নামিয়েছিলাম, আমরা 3টিকে এখানে লিখে নিচ্ছি, 3 গুণ নিচে নামিয়ে আনলাম। তাহলে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 তিরিকা 9 হয়ে গেল। দেখো 2 দুগুণী 4 আর 4 কেটে গেল, পাই কেটে গেল। তাহলে 3 তিরিকা 9, 3 নং 27, 27 দুগুণ 54, অর্থাৎ আমরা 54টি বোতল ভর্তি করতে পারবো, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 50 নাম্বার অঙ্ক, ঠিক আগের অঙ্কর মতোই সেম টু সেম। কি বলেছে, 14 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে এত সেমি ব্যাসার্ধ এবং এত সেমি মাপের কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তা আমরা কি করছি, যেটা তৈরি করতে হবে সেটা লিখে নিচ্ছি প্রথমে। কি তৈরি করতে হবে, নিরেট শঙ্কু তৈরি করতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মানে কত 1.75। দেখো পরেরটি শঙ্কুর 1.75 তার স্কোয়ার ইন্টু এইচ হয়ে যাচ্ছে 3.5। অপরদিকে কি থেকে তৈরি করব, 14 সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে, অর্থাৎ 4/3 পাই 14 এর কিউব। উভয় পাশে 3 কেটে দেব, পাই কেটে দেব। এখন আমরা কি করব, কাটাকাটি করে দেবো উভয় পাশে। তোমরা এটাকে এই বাই আকারেও লিখতে পারো, এই যে এটি এখানে লিখতে পারো, একটা করলেই হয়। আমি এটা শর্টকাটভাবে করানোর জন্য, বোঝানোর জন্য জাস্ট এইভাবে করাচ্ছি। ওকে, তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমি কনভার্ট করে ডান দিকে আনি তাহলে কি দাঁড়াবে, 4
ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। আবার এই সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে 1.75 ইন্টু 1.75 ইন্টু 3.5। পয়েন্টগুলোর জন্য নিচে হয়ে গেল আমাদের 100, এখানেও 100, বাট এখানে হয়ে গেল আমাদের 10। ওকে, এখন আমরা দেখো কাটাকাটি করে দিচ্ছি। 5 দিয়ে 5 7 35, 5 দুগুনি 10, 5 দিয়ে 3 5 15, 35, এখানে 20, এখানে 5 দিয়ে কাটলে 35, নিচে হয়ে গেল আমাদের 20। ঠিক আছে, আবার কেটে নিচ্ছি, 7 দিয়ে কেটে নিচ্ছি, 7 দুগুনি 14, 5 7 35, 7 দুগুনি 14, 5 7 35। একটু জায়গার শর্ট রয়েছে, তোমরা একটু বাড়িতে করে নেবে ভালো করে। 7 দিয়ে 7 দুগুনি 14, তাহলে 5 দিয়ে আবার কেটে নিচ্ছি, 4 5 20, 5 দিয়ে 4 5 20। ঠিক আছে, এখন দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের তো উপরে অলরেডি 4 ইন্টু 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 রয়েছে। তার সাথে কি যাচ্ছে, এই নিচের 4 4 2 উপরে চলে যাচ্ছে, কেন হলে খুব নিচে রয়েছে। তাহলে 4 4 16, 16 দুগুনো 32। এখন গুণ করে নিচ্ছি, 32 স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এখানে 32, এখানেও 32। দেখো আমরা লাস্ট ডিজিট গুণ করে দেখব। দেখো 2 দুগুনি 4, তার মানে শেষে আমাদের 4 আসবেই। দেখো 4 কেবলমাত্র একটি অ্যান্সারই রয়েছে, অর্থাৎ 1024 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে এটা কি গুণ করতে পারো, ঘুরে ফিরে দেখবে 1024ই আসবে। বাট আমাদের এক্সামে সময়টা কিভাবে বাঁচাতে হবে সেটার একটি ট্রিক্স। আমরা কি করব, যখনই বড় বড় সংখ্যার গুণ দেখব এবং আমরা গুণ করতে জানি আমাদের সময় ব্যয় হবে, নেক্সট করব আমরা লাস্ট ডিজিটটিকে গুণ করে দেব। 2 দুগুনি 4, দেখো 4 কেবলমাত্র একটি অপশানে রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশান হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ট্রিকটি তোমাদের ভালো লাগলো। তো প্রত্যেক ভিডিওর মাঝখানে আমি এরকম শর্ট ট্রিক এবং টিপস তোমাদের শিখিয়ে দিই। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তারা কিন্তু অনেক কিছু শেখো, এবং যারা স্কিপ করো তারা কিন্তু অবভিয়াসলি খুব কিছুই মিস করো। ওকে, এই কারণে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে এমন কিছু কিছু ট্রিক্স রয়েছে যেগুলো তোমরা জানো না, কিন্তু নিমেষেই আমাদের অঙ্ক মিলিয়ে দেয়। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লাগছে তোমাদেরকে। আর যারা প্রথম দেখছো তারা কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সকল স্টুডেন্টরা মিলে একটি একটি করে সকলে শেয়ার করে দেবে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং তারা অঙ্ক শিখতে পারে এবং এক্সামে খুবই কম সময়ে করতে পারে। ওকে, চলো। 51 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি পাত্রে 10.5 মিটার ব্যাসার্ধের অর্ধ গোলাকৃতি পাত্রেও জল পূর্ণ আছে। ঠিক আছে, 7.7 লিটার পার সেকেন্ড বেগে জল বের করা হলে কত ঘন্টায় 2.3 অংশ জল বের করা যাবে। প্রথমে আমরা এই 2.3 এর জলের আয়তনটি বের করে নেব। 2/3 অংশ জলের আয়তনটি বের করে নেব। জাস্ট প্রথমে অর্ধগোলাকৃতির আয়তন বের করে নিই। অর্ধগোলাকৃতির আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব, তার মানে 10.5 তার কিউব। কি বলেছে, এটি তো পুরো অর্ধগোলাকৃতির পাত্রের বের হলো, কিন্তু আমাদের কি করতে হবে, 2/3 অংশ, অর্থাৎ 2/3 দিয়ে গুণ। এই অংশের পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে বের করে নিচ্ছি আমরা কাটাকাটি করে। তাহলে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে বেরোবে 4/9 ইন্টু পাই, মানে হয়ে গেল 22/7, আর এখানে হয়ে গেল 10.5 রয়েছে, তো পয়েন্টের জন্য নিচে 10 লিখে নিলাম। কয়বার হবে, 3 বার হবে, 105/10 এবং 105/10। মেবি ক্লিয়ার হচ্ছে তোমাদের? অসুবিধা হলেও তোমরা আমাকে জানাতে পারো। অ্যাজ এ দাদা, অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাকে যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, যাতে তোমরা অঙ্ক শিখতে পারো। আমার এইম হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট ফ্রি অফ কস্টে যাতে অঙ্ক শিখতে পারে, এইটাই আমার প্রচেষ্টা। কোনো পেইড ব্যাচ ছাড়াই আমি তোমাদেরকে এরকম অঙ্ক শেখাচ্ছি, তার জন্য তো একটি লাইক করতেই পারো এবং কমেন্টে লিখে জানাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা তোমাদের বন্ধুবান্ধব, প্রিয়জন, আত্মীয় পরিজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো,
তারা ফ্রি অফ কস্টে যাতে অঙ্কটি শিখতে পারে। ওকে, সো আমরা কাটাকাটি করে দেবো। কীভাবে কাটাকাটি করবো তোমরা সকলেই জানো। 2 দিয়ে যদি কেটে দিই, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, আবার 2 দিয়ে 5 দুগুনি 10, 5 দিয়ে কেটে দিচ্ছি কত 21, আর এখানে 5 দিয়ে কেটে দিলে 21, এখানে 5 দিয়ে যদি কেটে দিচ্ছি তাহলে 2, এখানে 21, এখানে কি আসছে বলো তো, এখানে 11 আসছে। 9কে আবার 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 সাথে 21, আবার 3 দিয়ে যদি কেটে দিই 3 সাথে 21, একটি 7 কেটে গেল, তাহলে বেঁচে কি থাকলো 11, 21 এবং 7, তাহলে 77 × 21। আমরা কিন্তু সহজে কাটাকাটিটা করব না। আর কিছু কি বেঁচে যাচ্ছে? আর কিছু বেঁচে যাচ্ছে কি না? বেঁচে যাচ্ছে না। দেখো এটা কি বেরোলো আমাদের, এটা বেরালো ঘন মিটারে, কিন্তু আমাদের চেয়েছে প্রশ্নে এখানে বলা রয়েছে লিটারে। তাহলে প্রথমে এটাকে লিটারে কনভার্ট করি। তাহলে মিটার থেকে লিটারে কনভার্ট করলে আমাদের কি করতে হয় তোমরা সকলেই জানো মেবি, 10 দিয়ে গুণ করতে হয়। বাট এখানে আমরা করছি কি, যেহেতু ঘন রয়েছে, ঘন মানে হচ্ছে কিউব, তার মানে কি করতে হবে 3টি 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 77 × 21 × 3টি 10 দিয়ে গুণ করলে কত হয় 1000 হয়ে গেল। এটা কিসে বেরালো আমাদের লিটার এককে কনভার্ট হয়ে গেল। এখন আমাদের বলেছে কত ঘন্টায়, অর্থাৎ টাইম বের করতে বলেছে। টাইমের ফর্মুলা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তো এখানে দেওয়া নেই, অর্থাৎ টোটাল আয়তনটা, আয়তন বাই স্পিড। আমরা সময় দূরত্বের ফর্মুলাটা শিখেছিলাম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স অর্থাৎ এখানে আয়তন, বাই স্পিড কত 7.7 লিটার, দেখো পার সেকেন্ড। দেখো লিটার পার সেকেন্ডে রয়েছে, কিন্তু আমাদের এটা কি করতে হবে ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো সেকেন্ডকে ঘন্টাতে কনভার্ট করার জন্য আমরা 3600 দিয়ে গুণ করে দিই, হয়ে গেল। এখন এখানে পয়েন্ট তুলে নিলাম, এখানে একটি 10 অ্যাড করলাম, 77 কেটে গেল, 2 শূন্য কেটে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, এখানে কিন্তু আমাদের 100 হয়ে গেল, এই যে গুণ 10 রয়েছে। 3 দিয়ে 3 সাথে 21, আর 3 দিয়ে 21 12, তাহলে বের হলো আমাদের, আমি একটু কেটে দিচ্ছি এখানে, তোর মনোযোগ সহকারে দেখো, 7 × 100/12, কত দিয়ে কেটে দিই, আর 2 দিয়ে কেটে দেখছি 50, আর 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, এখানে 25। তাহলে আমাদের 3 নিচে থাকবেই থাকবে, আর উপরে গুণ করে নিচ্ছি 5 সাথে 35, হয়ে গেল 175। তাহলে 175/3 ঘন্টায় আমরা জলটি বের করতে পারবো। অর্থাৎ দেখো বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 52 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি মার্বেলের ব্যাস 1.4 সেন্টিমিটার, একটি বিকারের ব্যাস 7 সেন্টিমিটার, যা কিছু পরিমাণ জলপূর্ণ। ঠিক আছে, তাহলে বিকার আমাদের কীরকম হয় তোমরা সকলের একটু আইডিয়া রয়েছে, বিকার আমাদের এরকম হয়, অর্থাৎ বিকারটি কি একটি লম্ববৃত্তাকার চোঙের কথা এখানে বলা রয়েছে। আর একটি মার্বেল মানে তো জানি আমরা একটি গোলকের ন্যায়। তাহলে কি করতে বলেছে, বিকারে কতগুলি মার্বেল ফেলে দিলে জলতল 5.6 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। আর জলতল বৃদ্ধি পাওয়া মানেই এটি বিকারের হাইট, বিকারের হাইট বেরিয়ে গেল 5.6। বিকারের ব্যাস বলেছে 7, কিন্তু আমাদের দরকার ব্যাসার্ধ, অর্থাৎ 7/2। ওকে, এবং মার্বেলের ব্যাস দেওয়া রয়েছে 1.4 যেহেতু রয়েছে আমরা এটা ব্যাসার্ধতে কনভার্ট করে নেব। তাহলে 1.4 মানে কত 0.7, অর্ধেক করে নিলাম, জাস্ট মানগুলো পুট করে দিচ্ছি। কি বের করতে বলেছে, বিকারের কতগুলি মার্বেল রাখতে হবে। তাহলে বিকারটিকে প্রথমে লিখতে হবে, অর্থাৎ চোঙের আয়তন, যেহেতু জল থাকবে তাহলে চোঙের আয়তন। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr², r² এটা স্কোয়ার ইন্টু h মানে 5.6। আর মার্বেলের আয়তন তো জানি আমরা 4/3 পাই r³ মানে 0.7 তার কিউব, 0.7 তার কিউব। পাই কেটে গেল,
দেখো 3টি উপরে উল্টে চলে যাবে, তাহলে কি দাঁড়াবে 3 ইন্টু 7/2 ইন্টু 7/2 অর্থাৎ 2 ইন্টু 56/10। আবার নিচে কি থেকে গেল, নিচে থেকে গেল 4 ইন্টু 7/10, যে 0.7 রয়েছে কয়বার 3বার, 7/10 7/10। এখন আমরা কাটাকাটিটা করে নিচ্ছি। যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা কি করতে পারে, এখানে গুণ চিহ্ন দিয়ে জাস্ট এগুলো লিখে দিবে উল্টে উল্টে, আমি দেখাচ্ছি করে। তাহলে দাঁড়াবে 10/7 10/7 10/7 ইন্টু, যেহেতু 4 উপরে রয়েছে তাহলে নিচে চলে যাবে, তাহলে 1/4। তাহলে আমাদের এটা দাঁড়াবে যাদের যাদের অসুবিধা হচ্ছে। আর যাদের এটা করতে সুবিধা হচ্ছে তারা এইভাবেই করবে। এখন আমরা কাটাকাটি সুন্দরভাবে করে নিতে পারবো। 10 10 কেটে গেল, 7 7 7 7 কেটে গেল, 7 দিয়ে 7 8 56, ঠিক আছে। 4 দিয়ে 4 দুগুনি 8, 2 2 কেটে গেল, 2 দিয়ে 5 দুগুনি 10, কে বেঁচে থাকলো 3 বেঁচে থাকলো, 5 বেঁচে থাকলো, 10 বেঁচে থাকলো, তাহলে 3 5 15 আর 10 হয়ে গেল 150। তাহলে জলতল 150 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ বি নাম্বার রাইট অ্যান্সার। 53 কি বলেছে, দুটি অর্ধগোলাকার বাটির আয়তন 6.4 লিটার এবং 21.6 লিটার, এদের ব্যাসার্ধের অনুপাত কত? বলেছে অর্ধগোলাকার বাটির আয়তন বলেছে, তাহলে আমরা আয়তনগুলোকে সমান করে দেব। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা আমরা কি শিখেছিলাম, 2/3 পাই আর কিউব, আর 1 কিউব ধরে নিচ্ছি, আবার 2/3 পাই আর 2 তার কিউব। এখানে আয়তন বলাই রয়েছে 6.4 লিটার আর এখানে 21.6 লিটার। জাস্ট উভয় পাশে কাটাকাটি করে দিই, এটাকে কাটবো এটাকে কাটবো। এখন দেখো দুই পাশেই আমাদের এক ঘর পয়েন্ট রয়েছে, তাহলে আমরা দুই পাশে এক ঘর পয়েন্ট তুলে দিলাম জাস্ট। তাহলে R1 এবং R2 এদের টোটালটির মাথায় কিউব রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটার কিউব আকারে লিখতে পারি। তো এটার কিউব আকারে কিভাবে লিখবো আমরা, 64 কত এর কিউব, 64 হয়ে যাচ্ছে আমাদের 4-এর কিউব এবং 216 হয়ে যাচ্ছে আমাদের 6-এর কিউব। তাহলে ওই পাশে কিউব কিউব কেটে গেল, তাহলে কি বেঁচে থাকলো, R1:R2 = 4:6। এদের কাটাকাটি করে দিই, 2 দুগুনি 4 3 দুগুনি 6, অর্থাৎ 2:3 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার। দেখো 54, এটা একটু বোঝার অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখো অঙ্কটি, বুঝতে পারবে। এ এবং বি এর গোলকের আয়তনের অনুপাত 125:64 এবং ব্যাসার্ধের সমষ্টি 36 সেন্টিমিটার। তাহলে এ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? প্রথমে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে এ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমি তোমাদের বুঝিয়ে লিখিয়ে দেখাচ্ছি, পরীক্ষা না লিখলেও হবে। তোমরা জাস্ট পরীক্ষায় 125 রুট কিউব আর 64 এর রুট কিউব বের করলেও বেরিয়ে যাবে। তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই R1 কিউব, আর এখানে 4/3 পাই R2, অর্থাৎ বি এর কথা বলেছে। আমি ওভাবে না লিখে এ বি লিখি, হ্যাঁ, তোমাদের যাতে সুবিধা হয়। আমরা এই জায়গায় ব্যাসার্ধর জায়গায় কি লিখে নিলাম, এ কিউব, এর ব্যাসার্ধ, এটা লিখে নিলাম বি এর ব্যাসার্ধ, ঠিক আছে। কত, 125:64। দেখো উভয় কেটে যায়, তাহলে এ বাই বি কী হয়ে যায়, রুট কিউব হয়ে যায়। এখানে হয়ে গেল 5 আর এখানে হয়ে গেল কত, 4, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস কি করতে পারি, আমরা লিখে নিতে পারি a = 5/4 a লিখতে, বি লিখে নিতেই পারি। আমি এটা সাইডের টুকে নিচ্ছি, a = 5/4 বি হয়ে গেল। আমরা এটা এখন মুছে দিই, হয়ে গেল, প্রথম লাইনের কাজ হয়ে গেল। এখন সেকেন্ড লাইন কি বলেছে,
এ এবং বি এর ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে 36। ঠিক আছে, আমরা এখানে কি করব, এর মানটি পুট করে দেবো। এর মান কত ছিল? 5/4 বি প্লাস বি ইজ ইকুয়াল টু 36। যদি লসাগু করি, লসাগু আসবে আমাদের 9b/4 ইজ ইকুয়াল টু 36। উভয় পাশে কাটাকাটি করলে 4 নং 36, অর্থাৎ বি এর মান বেরিয়ে গেল 4 4 16। এখন এই জায়গাটিতে যদি আমরা 16 মানটা পুট করি, তাহলে এ এর ব্যাসার্ধ বার করতে পারবো। বসিয়ে দিচ্ছি, তাহলে 5/4 ইন্টু বি এর মান তো 16, তাহলে 4 4 16, এর ব্যাসার্ধ কত? 4 5 20। এখন আমরা সুন্দরভাবে বের করতে পারবো এর বক্রতলের ক্ষেত্রফল। এর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। তাহলে 4 পাইকে বসাবো না, ইন্টু 20 ইন্টু 20, তাহলে 20 20 হয়ে যাচ্ছে আমাদের 400, 400 আর 4 হয়ে যাচ্ছে 1600, তাহলে 1600 পাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1600 সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো যারা যারা আরআরবির এক্সাম দেবে ভাবছো এবং ফর্ম ফিল আপও করেছো, বাট প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তোমাদের কোনো প্র্যাকটিস নেই, জানা নেই অঙ্ক কীরকম আসতে চলেছে, কী প্যাটার্নে আসতে চলেছে, কিভাবে অঙ্ক সলভ করব, তারা কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে আরআরবি এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ পেপার সলভ দেখতেই পারো। সেখানে আমি প্রিভিয়াস 2016 থেকে শুরু করে 2022 সাল অবধি যে সমস্ত অঙ্কগুলো আরআরবি এনটিপিসি এএলপি গ্রুপ ডিতে এসেছে, সেগুলোর আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। সেখানকার ভিডিও যদি দেখো তোমরা, তাহলে অবশ্যই আমি অন্ততপক্ষে 90% 99% শিওর বলতে পারবো তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কেননা সেখানে আমি অঙ্ক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লাইন বাই লাইন তোমাদের শিখিয়ে দিয়েছি, কিভাবে শর্টকাটে করতে হবে ট্রিক এবং টিপসের মাধ্যমে। এছাড়াও কোন অঙ্কগুলো ট্যাকেল আমরা কিভাবে ট্যাকেল করব সেটিও সেখানে শিখিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা চাইলে দেখতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেটি বের করে দেখতে পারো। 55 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং গোলকের আয়তন সমান। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই, ফর্মুলা কি জানি লম্ববৃত্তাকার চোঙের? πr²h। আর আয়তন, গোলকের আয়তন কি জানি? 4/3 πr³ এবং নেক্সট কন্ডিশন বলেছে চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসটা সমান। কিন্তু আমাদের তো গোলকের ব্যাসার্ধ প্রয়োজন, আর গোলকের ব্যাস যদি আর হয়, ব্যাসার্ধ কত হবে? নিশ্চয়ই অর্ধেক হবে, তাহলে r/2। তাহলে লিখে নেব, তাহলে πr²h, তাহলে 4/3 পাই, আর কাকে ধরেছি? r/2কে ধরেছি, তার কিউব। দেখো পাই পাই উভয় পাশে কেটে যায়, তাহলে কি বেঁচে থাকে? আর এখানে থাকে r²h, আর এখানে বেঁচে থাকছে তোমার কত? 4/3 ইন্টু r³/2 এর কিউব হচ্ছে 8, 4 দুগুনি 8। উভয় পাশে যদি r² আর এখানে r² কেটে দিই, তাহলে বেঁচে থাকবে r। তাহলে কি হলো? 3 দুগুনি 6, এটা চলে গেল এইখানে, উচ্চতার এখানে, তাহলে 6h ইজ ইকুয়াল টু r, সমান সমান h ইজ টু r ইজ ইকুয়াল টু কত? 6:1। ওকে, সরি আমি একটু ভুল বললাম, যেহেতু 6টা প্রথমে রয়েছে, তাহলে 6টা চলে যাবে পরে। দেখো 6টা এখানে প্রথমে রয়েছে, 6টা চলে যাবে পরে, অর্থাৎ 1:6 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার? তাহলে ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 56, একটি গোলকের আয়তন এবং বক্রতলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে কি? আমরা ফর্মুলাটাকে সমান লিখে দেব, তাহলে 4/3 πr³, আর এখানে কি? 4πr²। তাহলে 4 উভয় পাশে কেটে গেল, পাই উভয় পাশে কেটে গেল। এই দেখো এখানে কি আছে? দুটো আর রয়েছে, এখানে 3টে আর রয়েছে, কাটাকাটি করলে একটি আর বেঁচে থাকবে। তাহলে একটি আর সমান সমান 3টা বর্গগুণন হয়ে ডান দিকে চলে গেল, অর্থাৎ আর এর মান, ব্যাসার্ধর মান 3। আমাদের ব্যাসের মান জানতে চেয়েছে, অর্থাৎ 2r এর মান জানতে চেয়েছে, তার মানে কত? 6 হয়ে গেল, গুণ করে দিলাম, অর্থাৎ কত? 6 সেমি। ওকে, 57 নম্বর অঙ্কটি কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধের
একটি নিরেট গোলক গলিয়ে একই ব্যাসার্ধের একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা কত হবে? ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা কত হবে? যেহেতু বলেছে একই ব্যাসার্ধের, তার মানে এখানেও 5 সেন্টিমিটার হবে, ওখানেও 5 সেন্টিমিটার হবে। কি তৈরি করছি আমরা? শঙ্কু তৈরি করছি, তাহলে শঙ্কুটি থাকবে প্রথমে, শঙ্কুটির আয়তনের অনুপাত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে কত? 5 স্কোয়ার, এইচ তো জানি না, সমান সমান কী দিয়ে তৈরি করছি? একটি গোলক দিয়ে, অর্থাৎ 4/3 পাই আর কিউব, অর্থাৎ 5 কিউব। ঠিক আছে, দেখো উভয় পাশে 3 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে গেল। এখানে 2টো 5, এখানে 3টে 5, কাটাকাটি করলে একটি 5 বেঁচে থাকবে। তার মানে এইচের মান বেরিয়ে গেল 4 5 20, অর্থাৎ 20 সেন্টিমিটার। দেখো এক লাইনেই আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এই কারণে একটু প্র্যাকটিস করো, তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে। যে সমস্ত অঙ্ক দেখে মনে হচ্ছে বড়, সেগুলোকে প্রথমে প্র্যাকটিস করো, দেখবে নেক্সট সেই বড় অঙ্কগুলোকে তোমরা শর্টকাট বা লাইন স্কিপ করেই ছোট করে ফেলছো। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে সি নাম্বার রাইট অ্যান্সার। 58 কি বলেছে? একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে একটি গোলকের ব্যাস লিখে নিচ্ছি আমি, আর অপর গোলকের ব্যাস কত? দ্বিগুণ। আমি আর ধরে নিচ্ছি, আমি 2r ধরে নিচ্ছি। অপর গোলকের ব্যাস কত হয়ে গেল? দ্বিগুণ, অর্থাৎ 4r হয়ে গেল। যদি কাটাকাটি করি তাহলে আমাদের বেরিয়ে যাবে r ইজুকাল টু 2r। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে কিন্তু আমরা এখানে কনক্লুশন একটি আসতে পারি, r2 ইজুকাল টু কি? r1/2। আমরা লিখতেই পারি, এটা লিখে নিতেই পারি, r2 এর মান অথবা r1 এর মান। এখন আমরা অঙ্কটি করছি, দেখো এভাবে অঙ্কটি করলে কি হয়, আমাদের সুবিধা হয়ে যাবে। এখন বলেছে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল এবং দ্বিতীয়টির আয়তনের সংখ্যমান সমান। তাহলে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর 4 পাই বক্রতল, তো তাহলে r1 এর স্কোয়ার, আর এখানে আয়তন যেহেতু সেম, তাহলে লিখে নিতে পারি আমরা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে উপরে 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, বেঁচে থাকলো r1 তার স্কোয়ার, আর এখানে কি বেঁচে থাকলো? 1/3 আর কিউব, সরি r2 এর কিউব। তাহলে r2 এর তো মান আমরা বের করে রেখেছি, কত? r1/2 তার হোল কিউব। এটা প্রথমটির জন্য r1, দ্বিতীয়টির জন্য r2 লিখে নিলাম। ঠিক আছে, তাহলে r1 তার স্কোয়ার কী দাঁড়ালো? 1/3 ইন্টু r13/8, 3 8 বেরিয়ে গেল 24। এখানে 2টো r রয়েছে আর এখানে 3টি r রয়েছে, কাটাকাটি করলে একটি r বেরিয়ে গেল, আর বর্জ্যগুণন করলে দাঁড়াবে 3 8 24 এবং এই পাশে চলে যাবে, অর্থাৎ কত? 24 ইজুকাল টু r। আমাদের কাছে জানতে চেয়েছে কার? প্রথম r এর মান, r1 ছিল এটা, তাহলে r1 এর মান কত বেরিয়ে গেল? 24, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কতগুলো অঙ্ক আমরা বুদ্ধিমত্তার মাধ্যমে খুবই কম সময়ে করতে পারি, বাট যখনই তুমি অঙ্কটি পড়বে না বা তাড়াহুড়ো করবে, দেখবে অঙ্কটি বড় হয়ে যাচ্ছে এবং ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে প্রত্যেকটা পরীক্ষা, যে পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করো না কেন, প্রথমে কোশ্চেনটি ভালো করে পড়বে এবং অ্যান্সারে কী চেয়েছে সেটি বুঝবে প্রথমে, দেন অঙ্কটি ট্রাই করবে। ওকে, চলো। 59 কি বলেছে? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে তুমি একটা জিনিস মনে রাখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এখানে এল মানে হয়ে যাচ্ছে আমাদের তির্যক উচ্চতা। আমি একবার চিত্রটি এঁকে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটি হয়ে গেল আমাদের একটি শঙ্কু, বলেছে উচ্চতা 40 এবং ভূমি হয়ে গেল আমাদের 30। তির্যক উচ্চতা মানে হচ্ছে এই যে এটা, অর্থাৎ এটা অতিভুজের একটা শেপ নিচ্ছে, কিন্তু তির্যক উচ্চতা তো আমরা জানি না। তাহলে কী করব? পিথাগোরাসের থিওরেম ইউজ করব। যাদের ট্রিপলেট মনে আছে তারা সকলেই জানো 30, 40 এবং 50 একটি ট্রিপলেট, অর্থাৎ 30 40 তো রয়েছে, তাহলে এই অতিভুজটি হয়ে যাবে 50, অর্থাৎ 50 হয়ে গেল এল এর মান। যারা যারা এটা জানো না তারা পিথাগোরাসের থিওরেম ইউজ করবে
অর্থাৎ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার তার রুট, যেটি অ্যান্সার সেটি হয়ে যাবে 50। আমরা একটা শর্টকাট মেথডে করলাম। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেনে ফিরছি। কোশ্চেনে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার সমান সমান এই লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফলের সমান। লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলা হচ্ছে পাই আর এল। তো দেখো এখানে 4 পাই আর স্কোয়ার আর এই পাশে হচ্ছে পাই আর, এল এর মান কত? 50। সরি, এখানে আর এর মান দেওয়া রয়েছে, ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? 30। আমরা এটা তো ভুলে গেছিলাম, ব্যাসার্ধর মান আমাদের দেওয়া রয়েছে 30। এগুলো কিন্তু গুণ আকারে রয়েছে সব, পাই পাই কেটে গেল। এখন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 30 ইন্টু 50/4, গুণ করলে 3 5 1500 বাই 4। এখন যেহেতু রুট রয়েছে আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করব। প্রথমে কাটাকাটি করে নিই, কাটাকাটি করলে আসছে 3 4 12, 4 7 8, অর্থাৎ 375, অর্থাৎ আর টু স্কোয়ারের মান 375। কী করবো? এটাকে আমরা ভেঙে লিখব, রুট আকারে লিখব। কিভাবে? আমরা যেভাবে গসাগু করি 375 এভাবে ভাঙিয়ে লিখব। 3 দিয়ে 125, 5 দিয়ে 25, অর্থাৎ 5 5। তাহলে কি আসছে? 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। কমন কে কে রয়েছে? 5 রয়েছে কমন, এই দুটোর জন্য একটা বেরিয়ে গেল, আর এগুলো তো বের হচ্ছে না, অর্থাৎ কত হবে? 3 5 15। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কত? 5√15, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 60 নম্বর অঙ্কটি কী বলেছে? 3 সেমি ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার নিরেট চোঙ গলিয়ে 5টি নিরেট গোলক তৈরি করা হলো, গোলকটির ব্যাসার্ধ কত? যেটি তৈরি করব সেটি তো প্রথমে লিখবই আমরা। তাহলে 4/3 গোলকের আয়তন, যেহেতু গলিয়ে তৈরি করেছি আমি, পাই আর কিউব, জানি না আমরা, এটি বের করতে বলেছে। কি থেকে তৈরি করব? একটি চোঙ গোলাবো, অর্থাৎ পাই আর স্কোয়ার কত? 3 স্কোয়ার ইন্টু 20h। ঠিক, পাই পাই উভয় পাশে কেটে দিলাম, তাহলে কি বেঁচে থাকলো? আর কিউব। এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে 3 স্কোয়ার 3 ইন্টু 3 ইন্টু 20 ইন্টু, দেখো 3কে যদি উপরে উল্টো পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? 3/4 দাঁড়াবে আমাদের। সরি, একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে গোলকগুলি তৈরি করব কটি? দেখো প্রশ্নে বলা রয়েছে 5টি গোলক তৈরি করব, আর আমরা তো একটি গোলকের আয়তন দিয়ে করছি, অর্থাৎ ইন্টু এখানে 5 হয়ে যাবে। হ্যাঁ, আমি এই লাইনটা আবার কেটে নিচ্ছি, এই লাইনটা কেটে দিচ্ছি, এখানে আমরা করে নিচ্ছি। তাহলে 5 ইন্টু 4/3, দেখো 4 5 কী হলো? 20, আর এই পাশে 20 কেটে গেল, তাহলে আর কিউবের মান বেঁচে গেল আমাদের 3 ইন্টু 3 ইন্টু 3। এগুলোর যদি আমি রুট কিউব করি তাহলে আর এর মান বেরিয়ে যাবে আমাদের 3, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। বি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অঙ্কটি কী বলেছে? একটি ফাঁপা শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার, যার মধ্যে সর্বাপেক্ষা বড় যে গোলকটি শঙ্কুটির মধ্যে স্থাপন করা যাবে তার এবং শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে এটি একটি শঙ্কুর মধ্যে আমি সবচেয়ে বড় মাপের একটি গোলক বসিয়ে দিলাম। এই গোলকটির কি বলেছে? এই গোলকটির ব্যাসার্ধ এবং এই শঙ্কুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? শঙ্কুটির ব্যাসার্ধ তো বলে দিয়েছে 8 সেন্টিমিটার, বাট গোলকের ব্যাসার্ধ আমরা জানি না। তাহলে একটা জিনিস লিখে নাও, বৃহত্তম গোলকের ব্যাসার্ধ যখনই এরকম থাকবে এবং ব্যাসার্ধ বের করতে বলবে, একটা জিনিস মনে রাখবে, আর অর্থাৎ ব্যাসার্ধ ইন্টু হাইট বাই ব্যাসার্ধ প্লাস তির্যক উচ্চতা অর্থাৎ এল, এটাকে বলা হয় এল। আমাদের কাছে এই উচ্চতা দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে পিথাগোরাসের থিওরেম দিয়ে বের করতে পারি। 8 15 17 আমরা সকলেই জানি, পিথাগোরাসের থিওরেম শিখেছি আমরা 8 15 এবং 17, এটা হচ্ছে আমাদের ট্রিপলেট।
তোমরা যদি এটা না জানে থাকো তাহলে পিথাগোরাসের থিওরেম ইউজ করবে। কি শিখিয়েছি থিওরেমে? ভূমি স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার তার রুট করলে দেখবে আমরা 17 পেয়ে যাব। আর যারা যারা এটা করতে চাও না তারা কিন্তু ট্রিপলেটগুলো মনে রাখবে। তোমরা গুগলে গিয়ে যদি ট্রিপলেট সার্চ করো তাহলে ট্রিপলেট পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 17টা যে বের করলাম আমরা, 17টা কী বের করলাম? 17 হচ্ছে আমাদের এর মান 17। তাহলে আর কত ব্যাসার্ধ হয়ে গেল? 8 ইন্টু হাইট কত? হাইট আমাদের 15, আর হচ্ছে 8 প্লাস এল কত? 17। তাহলে 8 15 হয়ে গেল আমাদের 120 বাই 8 প্লাস 17 হয়ে গেল 25। কাটাকাটি যদি করে নিই, কাটাকাটি করলে কত আসছে আমাদের? 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 24, অর্থাৎ 24/5। তার মানে কত? যদি ভাগ করে দিই তাহলে বেরোবে আমাদের 4.8। এটা কিসের বেরালো? সেই বৃহত্তম গোলকটি যে বসিয়েছি তার ব্যাসার্ধ বের হলো। এবং কি বলেছে কোশ্চেনে? যে গোলকটি স্থাপন করা যাবে তার এবং শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত কত? আমি তো তার ব্যাসার্ধ বের করলাম, আর শঙ্কুর ব্যাসার্ধ কত? আমরা তো কোশ্চেনে আগেই লেখা রয়েছে 8 সেন্টিমিটার। কোশ্চেনটি একটু ভালো করে লক্ষ্য করো, প্রথম লাইনে /8, তাহলে তো করলেই তো বেরিয়ে গেল। তাহলে দেখো 4.8, তাহলে নিচে 10 চলে আসলো আমাদের, 10/8। এখন যদি আমরা বর্গগ্রহণ করি এইখানে তাহলে কি দাঁড়াবে? 48/8, 10 80। কাটাকাটি করে দাও 16 দিয়ে, 3 16 48, 5 16 80, অর্থাৎ তাদের অনুপাত কত দাঁড়াবে ব্যাসার্ধের? 3:5, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মেবি ক্লিয়ার হয়েছে? তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। যদি অসুবিধা হয় একটুকু, তোমরা চাইলে ভিডিওটি প্রথমে পজ করে প্রথমে খাতায় তুলে নাও, দেন প্রিভিয়াস থেকে দেখে নাও ভিডিওটি কেমন, অর্থাৎ কিভাবে তোমাদেরকে বুঝিয়েছি এবং কি বলতে চেয়েছি তোমাদেরকে। ওকে, মেবি ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 62 নম্বর অঙ্ক রয়েছে, একটি নিরেট খেলনার নিচের অংশ অর্ধগোলাকার। আমি এক চিত্রটি তৈরি করে নিচ্ছি, যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। এই যে একটি গোলক, এই গোলক আঁকালাম এবং উপরের অংশটি কি? একটি শঙ্কু আকৃতির। আমি শঙ্কু আকৃতির চিত্রটি এঁকে নিচ্ছি, এই যে এই টাইপের হয়ে গেল। এটি একটি খেলনা যার উচ্চতা 9 সেন্টিমিটার। এখানকার উচ্চতা কত? 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এবং সেই নিচের অর্ধগোলাকৃতির ব্যাসার্ধ হচ্ছে, এইটুকু পার্ট হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার বলে দিয়েছে। 12 সেমি ব্যাসার্ধ এবং 15 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে কতগুলি খেলনা তৈরি করা যাবে? তাহলে ওই একটি কি রয়েছে আমাদের? চোঙ রয়েছে, চোঙটিকে গলিয়ে আমরা এটি তৈরি করব, খেলনা তৈরি করব। তাহলে দেখো তো এই খেলনাটির টোটাল আয়তন কত লেগেছে, টোটাল কতটুকু ইউনিট রয়েছে? তাহলে কি বের করব? প্রথমে অর্ধগোলাকৃতির আয়তন প্লাস শঙ্কুর আয়তন অ্যাড করে দেব। তাহলে অর্ধগোলাকৃতির আয়তন আমরা কি জানি? 2/3 পাই r³ প্লাস শঙ্কুর আয়তন কত? 1/3 পাই r²h। তাহলে 2/3 পাই তো পাই থাকলো, আর এর মান কত? 3³ প্লাস 1/3 পাই, আর তো সেম, তাহলে 3² ইন্টু h হয়ে যাচ্ছে আমাদের 9। যদি কাটাকাটি করে দেই, এখানে একটা 3 রয়েছে, এখানে 3টি 3 রয়েছে, তাহলে বেঁচে থাকবে 2টো 3। তাহলে 3 3 9 আর 2 9 2 18 পাই। আবার অপর দিকে কি থাকবে? এই 3টি কেটে দিলে এখানে 3 বেঁচে থাকবে, তাহলে 3 নং 27 পাই। অর্থাৎ টোটাল আয়তন কত সেটির? টোটাল আয়তন হচ্ছে আমাদের 45 পাই। এই টোটাল খেলনাটির আয়তন আমাদের 45 পাই। এখন কি দিয়ে তৈরি করব? একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে করব। তাহলে লম্ববৃত্তাকার চোঙের নিশ্চয়ই আমাদের আয়তন দরকার। তাহলে 45 পাই কি দিয়ে তৈরি করব? লম্ববৃত্তাকার চোঙ দিয়ে, অর্থাৎ পাই r²h। আর কত দেখো আমাদেরকে এখানে বলে দিয়েছে, দ্বিতীয় পার্টে 12 সেমি ব্যাসার্ধ এবং 15 সেমি উচ্চতা। তাহলে পাই r²h, আর মানে কত? 12, r² যেহেতু 12 × 12 × 15। মেবি ক্লিয়ার? পাই পাই কেটে গেল।
দুই পাশে পাই আমাদের কেটে গেল। এখন কি বেঁচে থাকছে? আমরা এটাকে সমান সমান আকারেও এইভাবে লিখতে পারতাম, বাট তাড়াহুড়ো করে আমি এভাবে করলাম। ওকে, এভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। কেটে দিচ্ছি 5 দিয়ে। 5 নং 45, 3 5 15, 3 তিরিকা 9, 3 4 12। অর্থাৎ কয়টি? উপরে তো কিছু থাকছে না, 1 থাকছে, আর নিচে কত থাকবে? 4 বারং 48টি। অর্থাৎ আমরা 48টি খেলনা তৈরি করতে পারবো। ওকে, তাহলে কি হয়ে গেল? বি নাম্বার অপশন রাইট অ্যান্সার হয়ে গেল। সরি, সি নাম্বার অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে গেল। ওকে, মেবি ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আর দুটো কোশ্চেন রয়েছে, আমি 2022 সালের বই থেকে করাচ্ছি। হ্যাঁ, যাদের পুরনো বই তাদের কিছু সংখ্যক অঙ্ক কম রয়েছে, এবং যাদের নতুন বই 2024-25 বই তাদের মেবি কিছু অঙ্ক অ্যাড করা রয়েছে নতুনভাবে। তো যাদের অঙ্ক কম রয়েছে তারা যেগুলো এক্সট্রা করালাম সেগুলো কিন্তু খাতায় তুলবে এবং অঙ্কগুলোকে নিশ্চয়ই প্র্যাকটিস করবে। এবং যাদের বেশি অঙ্ক রয়েছে আমি তাদেরকে বলবো, তারা যদি নেক্সট অঙ্কগুলো করাতে চাও তাহলে অবশ্যই আমাকে মেল করে দিতে পারো অঙ্কগুলির পিকচার তুলে। এটা তোমাদের চয়েস, তোমাদের ব্যাপার। হ্যাঁ, তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটি কভার করে দেবো, এবং যেগুলো তোমাদের সমস্যা সেগুলো আরও একবার বোঝানোর চেষ্টা করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কথা না বাড়াচ্ছি, এমনি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। দেখো 63 নম্বর অঙ্কটি কী বলেছে? খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক, এবং এই অঙ্কই অনেক স্টুডেন্ট প্রত্যেকবারই ভুল করে থাকে। বলেছে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলক গলিয়ে সমান ব্যাসার্ধের 24 মিটার দীর্ঘ একটি তারে পরিণত করলো। একটি বলেছে আমাদের তার, তো তার মানে অনেকে বুঝতে পারেনি হয়তো, বা আমি তোমাদের বুঝিয়ে দিই। তার মানে কিন্তু সেটা এই রকম একটি তার। তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এটা আমাদের কি হয়ে যাচ্ছে? একটি লম্ববৃত্তাকার চোঙ যাকে বলছে, 24 মিটার দীর্ঘ, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হাইট, এবং সমান ব্যাসার্ধের, এটিও হয়ে যাচ্ছে ব্যাসার্ধ আমাদের 8 সেন্টিমিটার। তাহলে জাস্ট প্রিভিয়াস টাইপের অঙ্কগুলোর মতো করে দিই, সমান করে দিই দুটোকে। তাহলে কি গলাবো? ধাতব গোলককে গলাবো। তাহলে কি হয়ে গেল? 4/3 পাই আর কিউব, 8-এর কিউব। কি তৈরি করব? পাই, আর মানে তো জানি না, এটা বের করতে বলেছে, আর স্কোয়ার ইন্টু এইচ। দেখো উচ্চতা আমাদের কি দেওয়া রয়েছে? 24 মিটার দেওয়া রয়েছে। একটু কোশ্চেনটিকে তুমি যদি দেখো, এখানে প্রথমে বলেছে সেমি, তারপরে বলেছে মিটার, তারপরে বলেছে মিলিমিটার। তাহলে প্রথমে এই যে 24 সেন্টিমিটারটি রয়েছে, এটাকে আমরা 24 মিটারটিকে সেন্টিমিটারে কনভার্ট করব। তো মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কি হয়ে গেল? 2400 হয়ে গেল। পাই উভয় পাশে কেটে যায়। আমি যদি এটাকে 2400টাকে নিচে এ পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে আমাদের? 4 ইন্টু 888 বাই কত? 3 ইন্টু 2400। মেবি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এ পাশে থাকবে আর স্কোয়ার। এখন আমরা কি করে দেব? কাটাকাটি করে দেব। 4 দিয়ে 600, 8 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে আমাদের কত? 75। তাহলে আর স্কোয়ারের মান কি থাকলো আমাদের বেঁচে? উপরে 8 ইন্টু 8, নিচে থাকছে 3 ইন্টু 75। এখন 75টিকে আমরা ভেঙে ভেঙে লিখব। কীভাবে লিখতে পারি? 3 25-এ 75, ঠিক তো? সরি, 3 25-এ, অর্থাৎ 5 ইন্টু 5 লিখতে পারি। এখন এই স্কোয়ারটার জন্য আমরা রুট করে দিলাম। আমাদের রুট করলে কি আসছে? আমি একটু মুছে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা যদি রুট করে দিই তাহলে দুটো সেম থাকলে একটা বেরিয়েছে, তাহলে উপরে বেরিয়ে গেল 8, নিচে বেরিয়ে গেল 3 এবং 5, অর্থাৎ 3 5-এ 15। তাহলে আমাদের ব্যাসার্ধ কত বের হলো? 8/15। কিসে বের হলো? এটা আমাদের বের হলো সেন্টিমিটারে, বাট আমাদের চেয়েছে কত? মিলিলিটার। তাহলে আমরা অনেকেই জানি 1 সেমি ইজুকাল টু 10 কি মিলিলিটার। তাহলে 10 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে, তো এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, 5 দুগুণে 10, 3 5-এ 15, অর্থাৎ 16/3। ভাগ করলে কত আসছে? 3 5-এ 15, 1/3। অর্থাৎ সেটির
ব্যাসার্ধ কত মিলিমিটার 5 সমস্ত 1/3, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 64, এটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এবং চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে এই অঙ্কটি করালে। মেবি বুঝতে পেরেছো চ্যাপ্টারটি, এবং এটিও ভালো করে বোঝো, মনোযোগ সহকারে দেখে নাও। খুবই একটি সিম্পল অঙ্ক। বলেছে 6.3 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে 9 সেমি ব্যাসার্ধের একটি নিরেট চোঙ তৈরি করা হলে উচ্চতা কত হবে। এটি বলেছে 1 স্থান পর্যন্ত আসন্ন মানে। অনেকে ভয় পাচ্ছ হয়তো বা এই লেখাটি দেখে, কিন্তু খুবই সিম্পল ম্যাটার। অঙ্কটি আমরা করে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। কি তৈরি করব? চোঙ তৈরি করব। তাহলে চোঙের ফর্মুলা কি? পাই r²h। আর কে বলেছে এখানে দেখো, আর কে বলেছে 9² h জানতে চেয়েছে। সমান সমান কি দিয়ে তৈরি করব? একটি অর্ধগোলককে গলিয়ে। অর্ধগোলকের ফর্মুলা 2/3 পাই r³ মানে 6.3 তার কিউব। পাই উভয় পাশে কেটে গেল। h 9টা ডান দিকে গেলে কি চলে যাবে? নিচে চলে যাবে। ইন্টু 1/9², তার মানে 1/9 ইন্টু 1/9 আমরা লিখে নেই। আর এখানে কি লেখা হচ্ছে? 63 কিউব, অর্থাৎ 63/10 লিখে নিলাম পয়েন্টের জন্য। 63/10 লিখে নিলাম এবং 63/10 লিখে নিলাম। এটা একটা সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, কাটাকাটি করে দিই। কাটাকাটি করলে 7 নং 63, 7 নং 63, 3 দিয়ে যদি কেটে দিই কত আসছে? 21। তাহলে উপরে বেঁচে যাচ্ছে কি? 7 7 49, সরি 7 2 14, আর এখানে আসছে কত? 147 বাই কটা শূন্য? 3টা শূন্য, অর্থাৎ 1000। এটাকে গুণ করলে আসছে আমাদের 2058/1000। তার নিচে যদি 1000 থাকে তাহলে আমরা 3 ঘর আগে পয়েন্ট দিতেই পারি, তাহলে 2.058। আমাদের বলেছে 1 স্থান পর্যন্ত আসন্ন মানে। আমরা কি শিখেছি? পয়েন্টের পর যদি 5 অথবা 5-এর বেশি থাকে সেটি রাউন্ড হয়ে লিখতে লাগে। তাহলে দেখো পয়েন্টের পর 0.5 রয়েছে, 5 রয়েছে অথবা 5-এর বেশি রয়েছে, তাহলে কি হয়ে যাবে? রাউন্ড করলে দাঁড়াবে 2.1 সেন্টিমিটার। অর্থাৎ শেষের অ্যান্সারটি কত? 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2.1 সেন্টিমিটার, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমি গোলক চ্যাপ্টারটি শেষ করে দিলাম। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। তোমরা যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করবে এবং আমাকে আরও উঁচুতে যেতে সাহায্য করবে, যাতে ইন ফিউচার তোমাদের জন্য আমি বিভিন্ন কোর্স লঞ্চ করতে পারি, যেটি ফ্রি অফ কস্ট। এবং তোমরা বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটি শেয়ার করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, যাতে ম্যাক্সিমামভাবে স্টুডেন্ট ভিডিওগুলি দেখতে পারে। তো আজকে এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।